কি লাগছে। নিজের গাড়ি নিয়ে আসলে এই একটা বড় ফেসিলিটি, যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আগের ব্লগটা দেখেছো, আমরা হোটেলে চলে এসেছিলাম, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। সময় এখন বিকেল 4টে। আমরা এবার একটু বাইরেটা ঘুরে দেখব যে এখানে কি কি আছে। মাইথন ড্যাম আছে, আর দু একটা মন্দির আছে, সেগুলো কালকে ভিজিট করব। আর একটা সাইট সিন আছে, সেগুলো করে নিই। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এখানে এখন ফটো তোলা হচ্ছে, এই দেখো আমার রায়নবাবু স্টাইল মেরে এরকম ফটো তুলছে, দেখো। চলো, আর সুন্দরভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি, পাহাড়ের কাছে যাচ্ছি। সামনেই পাহাড়, আর বলতে সামনে পাহাড়ের দিকে যাচ্ছি। এই তো সামনে পাহাড়, তাই তো বলছি সামনে পাহাড়। এটা মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র, এটা দামোদর ঘাটিতে অবস্থিত। ও ভাই সাহেব, এখান থেকে তো রাস্তা নাই, हम लोग को घूम के जाना पड़ेगा, हम लोग रॉन्ग साइड पे आया है। এই আমরা চলে এসেছি মাইথন ড্যামে। ও কি লাগছে। আমরা ছিলাম ঠিক ওই নিচটা করে, আর আমরা চলে এসেছি এইখানে। আর জাস্ট লুক এট দ্য ভিউ গাইজ। জাস্ট লুক এট দ্য ভিউ গাইজ। প্রচুর বোট চলছে এখানে। মাইথনে যদি বোট না চড়ি তাহলে কি চড়লাম। কালকে অবশ্যই বোটটা চড়বো। এইটা হচ্ছে উল্টো ঝিনুক দ্বীপ, আর ওটা হচ্ছে ঝালমুড়ি দ্বীপ। এখান থেকে সব বোটিং করানো হয়। কালকে গিয়ে সব রেট দেখবো, তোমাদেরও জানিয়ে দেবো। আর কি না লাগছে, কি না লাগছে। ওফ, কি করতে হবে। স্পিড বোট ঠিক নেই কোথায় যাব। তো আমরা আপাতত এখান থেকে নেমে যাব, নেমে গিয়ে একটু জলের কাছে যাব। চলো যাওয়া যাক। ওই 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 তো আমরা চলে আসছি একদম বরাকর নদীর সামনে। কি নোংরা করে রেখেছে। ছি 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 ছি, এত সুন্দর জায়গাটাকে। ইস, তো আমরা চলে এসেছি ঠিক এরকম একটা জায়গায়। নিজের গাড়ি নিয়ে আসলে এই একটা বড় ফেসিলিটি, যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। তোমরা টোটো অটো করে সব জায়গায় ঘুরতে পারবে না। তো একটা আলাদাই জায়গা, আলাদাই শান্তি এখানে এসে। চলো।
নিচে একটা মার্কেট হয়েছে ঠিক ড্যামের নিচে, আর এখানে রায়ান এখন গাড়ি চড়ছে। পিছনে ড্যাম আর রায়ান এখন চড়ছে হায়াবুসা। মজা আসছে বাবা। ছোট্ট একটা সুন্দর মার্কেট বসেছে, সন্ধ্যাবেলা বেশ ভালো টাইম কাটছে। আর সামনেই আছে একটা নতুন ফুলের একটা পার্ক খুলেছে, মিলেনিয়াম পার্ক। গুড মর্নিং বন্ধুরা, সুন্দর একটা সকালে সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি মাইথন। কালকে দেখিয়েছি মাইথনের সব কিছু, আজকেও ভিজিট করব। সকালে এখন আমরা যাব মন্দিরে, কালী মায়ের একটা মন্দির আছে এখানে, খুব জাগ্রত, সেখানে নিয়ে যাব। আর প্রপার্টিটা ঠিক এরকম, বিশাল এক প্রপার্টি, হোটেল নিউ বর্ষা, আর পিছনেই একটা পাহাড়, আর উপরে আছে কালী একটা শিব মন্দির। ওই শিব মন্দিরে উঠবো আমরা। আর এখন যাব মা কালীর একটা মন্দির আছে, খুব জাগ্রত মন্দির, 500 বছরের পুরনো একটা কালী মন্দির, সেখানে যাব। চলো। তো আমরা চলে এসেছি মা কল্যাণেশ্বরী মন্দিরে। আমাদের গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, আর এখানে বজরংবলীর মন্দির আর কত হনুমান। এখানে এটা হচ্ছে মায়ের মন্দিরের এন্ট্রান্স। আর এখানে পুজোর ডালি কেনার অনেক দোকান আছে, যেখানে খুশি পুজোর ডালি কিনতে পারবেন। চটি বাইরেও খুলে রাখতে পারো, দোকানে রাখতে হবে এমন কোনো মানে নেই। যাদের পুজো দেওয়ার ইচ্ছা নেই তারা শুধুমাত্র জুতোটা বাইরে খুলে রেখে চলে যাবে। কথিত আছে এই মন্দিরে এখানে নরবলিও হতো। 500 বছরের পুরনো এই মন্দির, খুব জাগ্রত মন্দির। সবাই মানত করে যায় এখানে, এই গাছে সব বেঁধে রেখে সবার মনোকামনা পূরণ করেন ঠাকুর। এটা হচ্ছে পুজোর লাইন, হচ্ছে মেন মন্দির। মন্দিরের পিছনেই আছে একটা খুব সুন্দর জায়গা। ছোট্ট ঝর্ণার মতন জায়গা আছে, কিন্তু খুব রিক্সি, পুরো পাথর। এই ব্রিজটাই পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডকে কানেক্ট করে। এর নিচ দিয়েই বয়ে গেছে বরাকর নদী। আর ডান দিকে দেখতে পাচ্ছেন মাইথন ড্যাম। মায়ের মন্দির দর্শন করা হয়ে গেছে, এবার একটু ঝাড়খণ্ড ঘুরে আমরা ব্রেকফাস্টটা করে নেব। আর ব্রেকফাস্টটা করব একটু অফবিট জায়গায়। তো চলে এসেছি একটা অফবিট জায়গায়, একটা পাহাড়ের কোল। এইখানে আমাদের এখন ব্রেকফাস্ট হবে। এটা আমাদের ছোট গ্যাস আছে, ওভেন আছে, আর এখন আমরা করবো ম্যাগি। তো আমাদের ম্যাগি রেডি, এবার আমরা সার্ভ করব। আর যত নোংরা আছে আমরা সব পলিথিনে নিয়ে নিয়েছি, কোনো একটা ডাস্টবিনে ফেলে দেবো। এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই।
হাই। তো আমাদের ম্যাগি সার্ভ করা হয়ে গেছে। পাপা কেমন হয়েছে? হেভি হয়েছে। চলো এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই। তো আমরা এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছি, আর জায়গাটা দেখো শুধু। পুরো নীল পরিষ্কার জল, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর আমরা ঠিক ওই সাইডটা থেকে এসেছি যেখান থেকে মাইথন ড্যামটা উঠে গেছে, তার ডান দিক দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে টিফিনটা ব্রেকফাস্টটা করলাম, করে সেই রাস্তা দিয়েই আমরা এবার যাচ্ছি সোজা। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে আমরা যতদূর যাওয়া যায় আমরা পুরো মাইথন ড্যামটাকে করব। তো আমরা মাইথন ড্যামের একদম ব্যাক সাইডে চলে এসেছিলাম। মানে আগের দিন ব্রিজ থেকে যে পাহাড়গুলো দেখাচ্ছিলাম সেই পাহাড়গুলো হচ্ছে এইগুলো। আর এখানে হচ্ছে পুরো পিকনিক স্পট। এই সব ছোটো ছোটো দ্বীপগুলোই আমরা ওই পাহাড়ের পিছন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। আর আমরা একদম ব্যাক সাইড দিয়ে চলে এসেছি। হয়তো মেবি এইটার পিছন দিকটা করেই আছে মাইথন ড্যামটা। আর বিস্তীর্ণ জলরাশি। আমরা চলে এসেছি এখন ঝাড়খণ্ডের দিকে, যেখানে আমরা বোটিং করব। আর এর পরের পার্টে দেখিয়ে দেবো আমরা বোটিং করছি আর বোটিংয়ের কি কি চার্জ আছে। তো এই ব্লগটা এখানেই শেষ করব। তো পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই জুড়ে থাকুন। টাটা, বাই বাই।